যদি করতেই হবে এখন থাক না এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানুষ সকালে পেটে ব্যথা করছে, সেই কারণে মানুষ এখন বিছানা গোছাচ্ছে, কারণ ওকে মাইন্ডটা অন্যদিকে দিতে হবে, সেটাই বলছে। আর এখানে কলা দেওয়া হয়েছে। এখন আমরা যাবো ডক্টর চেক আপে, মানুষ আজকে ডক্টর চেক আপ রয়েছে। এখন আমরা যাবো শিয়ালদায় বিআর সিং হসপিটালে। মানুকে আমি বললাম একটা অ্যাম্বুলেন্স বুক করি বা ক্যাব বুক করি, কিন্তু মানু বললো বিআর সিং যেতে অনেকটা টাইম লাগবে, আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে যাবে, অলরেডি মানুষ শরীর খারাপ লাগছে, ট্রেনে কিভাবে যাবে সেটাই মানুষ চিন্তা করছিল। সত্যি ভগবান যে আছে সেটা মাঝে মাঝে ভগবান বুঝিয়েও দেয়। মানুষ যে ট্রেনে যাওয়া নিয়ে চিন্তা করছিল, ট্রেনে উঠতে প্রচন্ড ভিড় ছিল, তখনই দেখা হয়ে গেল আমাদের এই পরিবারের সদস্যর সাথে। এ আমার ভিডিও দেখে, আর দেখার পরই মানুকে নিজের সিটটা দিয়ে দেয়। তারপরে ট্রেন ফাঁকা হতে মেয়েটা অন্য সিটে বসে। প্রচন্ড কষ্ট হচ্ছে আজকে। ওই মেয়েটা যদি জায়গা না দিত আজকে খুব সমস্যা হতো। মানে অনেক অনেক থ্যাংক ইউ ওকে। আর ও হাঁটতে পারছে না রীতিমতো। আমি হাত ধরতে যাচ্ছি, বলছে হাত ছাড়া, আমাকে একা ছেড়ে দাও। প্রচন্ড কষ্ট হচ্ছে। আসো মা, আস্তে আস্তে। এখানে আমরা এসে বসে রয়েছি। বন্ধুরা, মানুর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা কষ্ট পাচ্ছে। যাই হোক, আমি ওকে অনেকটা হাসানোর চেষ্টা করছি। ডক্টর স্যার রাউন্ডে গেছে, এখনই চলে আসবে, আর আমার বাবাও এখনই চলে আসবে। তো দেখতে দেখতে বাবা চলেও এসছে। এখন আমরা ভেতরে ঢুকবো ডক্টর স্যারের সাথে কথা বলতে। দেখা যাক ডক্টর কি বলেন। ওখান থেকে বেরোলাম, ডাক্তার ওষুধ চেঞ্জ করলো। আর একই কথা বললো যে ব্যথাটা নাকি সাইকোলজিক্যাল ব্যথা হচ্ছে। জানি না, হয়তো এটা মাইন্ডটাকে ফ্রেশ ঠিক করার জন্য বলেছে, যে ব্যথা হলে ওটা নিয়ে যেন না ভাবে সেটার জন্য। তো দেখা যাক কী স্টেপ নেওয়া হয় এরপরে। মানে একটা ও কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, মানে একটু বলছে যে সত্যি হচ্ছে, এটা কোনো সাইকোলজিক্যাল নয়। আর বলছে এক কথা দুধ জাতীয় জিনিস খাবে না, ব্যথা ঠিক। আরে দুধ জাতীয় কিছুই খায় না ও। তোমরা দেখেছো পাতলা মাছের ঝোল, পেঁপে দিয়ে মাছ এই খায়। তাই হোক, দেখা যাক। ওষুধ দিয়েছে, বললো ওষুধে কমে যাবে, দেখা যাক কমে কিনা। কমলে তো অল গুড। ব্যাপারটা হচ্ছে আমরা গেলাম, আজকে চেক আপ ছিল, কিন্তু এটাই বুঝতে পারছি না, যখন ওর একটা কথাও ডাক্তার শোনেনি। চেক আপটা কী হলো আমি এটাই বুঝতে পারলাম না আমরা। চেক আপটা কিসের হলো? পেশেন্টের কোনো কথা শোনেনি, কিছুই শুনলো না। দেখা যাক, ওষুধ দিয়েছে, ওষুধের উপর পুরো ডিপেন্ড করছে। বাড়ি আসলাম, চান করলাম ঝট করে, কিছু ক্রিম টিম দিয়ে নিলাম। এই বাবা সিঁদুরও তো পরিনি, আমায় যেতেই হবে ওই ঘরে। এগুলো করে আসি, যা আছে পড়া আছে, তারপরে খেয়েও দেখতে দেবে যাই না। ওইটা আজকে যে রুই মাছের ঝোল, ডাল, পেঁপে। হ্যাঁ পেঁপের ডাল, ভাত। হ্যাঁ, আমি যাই আগে একটুখানি সিঁদুর টিঁদুর করে মুখে ক্রিম মেখে এসে তারপর খাচ্ছি। এত যখন খেতে সহ্যই করেছি, যাই। আগের দিন যে টিভিটা আমরা আনলাম সেটার আজকে ইনস্টলেশন ছিল, তাই লোক এসছে ইনস্টল করতে। দেখছে, ও বলছে তোমাদের চ্যানেল চালাও, তোমাদের চ্যানেলের ভিডিও দেখবো। সত্যি বলতে গেলে যে আনন্দটা হওয়ার কথা ছিল, সেই আনন্দটা হচ্ছে না, কারণ মানুষ ওদিকে প্রবলেমটা প্রচন্ডই ভালো লাগছে না। জাস্ট এই হাসি দেখতে পাচ্ছ মুখে, হ্যাঁ এটা কিন্তু টিভির হাসি না। আমি একটু মানে হচ্ছি, মানে ফ্রিলি হাঁটা চলাটা করতে পারছি। আমার পিঠে ব্যথাটা একটু কম লাগছে, একদম হালকা হচ্ছে। মানে ওটা আমার কোনো হচ্ছে না, শুধু এখানটা একটু অস্বস্তি আছে ব্যাস। মানে আমি ফ্রি, যথেষ্ট ফ্রি হাঁটা চলা। এটা হলো কিন্তু একটা নতুন ওষুধ খেয়েছে, সেই ওষুধটা খাওয়ার পরেই সমস্যাটা, নাহলে আগেরটা কিচ্ছু ঠিক হয়নি। যথেষ্ট ব্যথা ছিল, এখন একটা হালকা ব্যথা আছে, কিন্তু এই ব্যথাটা আমি মানে ইজিলি কন্ট্রোল করে নেওয়া যায়। এটা ঠিক আছে, এটা তো হতেই থাকে এরকম মনে হচ্ছে। আর আমার যতদূর মনে হচ্ছে, যেহেতু এতক্ষণ ব্যথা ছিল এটা, তার জন্য একটা এখানটা অসুবিধা হচ্ছে। এখানে আমার মনে হচ্ছে ব্যথাটা কমে গেছে। অনেকক্ষণ ব্যথা থাকলে একটা ব্যথা লাগে। জায়গা আমি বললাম তুমি একটু ঘুমিয়ে নাও, একটু পাখা টাকা বা এসি চালিয়ে। আচ্ছা, টিভিটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি চালাবো না, মানে এমনি আমার পিকচার দেখে মাথা খারাপ হয়ে গেছে। আর না, ও অবশ্য টিভি তো, অবশ্য টিভি তো মেয়েকে নিয়েও দেখা যাবে। ফোন কি হয়, ধর যদি একটা ফোনে সিনেমা দেখি, ও তো ফোন টেনে ফেনে নিচ্ছে, ফোন দেখা যাচ্ছে না। টিভিটা কেনার পারপাসে কিন্তু মাম্মাম, সেটা জানি, শুনুন, মাম্মামের জন্যই কেনা হয়েছে। যেহেতু টিভি, ওকে নিয়ে বসে খাওয়াতে খাওয়াতে রাত্রেবেলা ভূতের সিনেমা দেখবো। হ্যাঁ, এটা আমি ঠিক করেছি, আমরা ভূতের সিনেমা দেখবো রাত্রেবেলা। আমি আগে হসপিটাল থেকে ঘুরে আসি তারপর। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি যাচ্ছি এখন জেনিতে, হ্যাঁ ডাক্তারের দেখাতে। কোন ডাক্তার আছে দেখি, কে বসে না বসে, যেতে পারলে যাবো, ঠিক আছে। আর একটা ভিডিও বানাবো সবার জন্য। কি বাবা, তুমি বলেছিলে যেটা সবাইকে, অডিয়েন্সকে জানাবে। হ্যাঁ, মানে কেন লেট হচ্ছে অপারেশন করতে। হ্যাঁ, একদমই। প্রচুর প্রশ্ন আসছে তোমাদের যে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নাও, তাড়াতাড়ি অপারেশন করে নাও। কেউ কেউ এরকম কমেন্ট করছে যে কেন নার্সিং হোমে নিয়ে যাচ্ছ না। না, সবকিছুতে চলছে তোমাদের ফুটানি। হ্যাঁ হ্যাঁ, ডিলেমি। ঠিক আছে, সেগুলো আমার বাবা ফোন করছে, এটা নিয়ে ভিডিও করে নেবো। সবকিছু তোমাদের জানাবো যে কি কারণে কি হচ্ছে, ঠিক আছে। তাই এটা ভাবার একদম কারণ নেই যে আমরা সবকিছু করছি কিন্তু ওর ক্ষেত্রে ঢিলেমি দেওয়া হচ্ছে। আমরা যথেষ্ট প্রসেস ওয়াইজ এগোচ্ছি, ঠিক আছে। আমি এখন জেনিতে যাই, দেখি এখন কোন ডাক্তার কখন বসছে। ব্যথা তো আপাতত একটু কম আছে, এবার বলা তো যায় না, ওর তো যখন তখন ব্যথাটা উঠছে, দেখি কি হয়। এটা কি দেখছো মা? মামা, এটা কি দেখছো? চাঁদের বুড়ি দেখছো? চাঁদের বুড়ি?
দেখো কিভাবে দেখছে। হাত ওরা এই যে মানুষ এখন ওটস খাবে। এ মামা এই একটু আগে বমি করে এলাম। এখন বাজে রাত্রি 12:30। এখন মেয়েকে খাইয়ে এলাম। ও আছে ওই ঘরে মায়ের কাছে শুচ্ছে, কারণ আমার যেহেতু ব্যথাটা করছে তো অসুবিধাই হচ্ছে রাতে একটু রাখতে। তা আমি রাখতে চেয়েছিলাম, ওরা সবাই না করলো যে মায়ের কাছেই থাকুক। আমার আবার সকালে কালকে ওঠার আছে, কারণ কালকে আবার নতুন ডাক্তারের কাছে চেক আপে যাবো, সেগুলো তোমরা জানতেই পারবে সবটা। ওটস খেয়েছি, ওটস খেয়ে দেখলাম যে একটা মানে ভালো জিনিস যে আমার পেটটা ক্লিয়ার হয়েছে, যেটা আমার হচ্ছিল না ভালো মতো, সেটা কিন্তু ওটস খেয়ে হয়েছে।